হ্যালো এভরিওয়ান, আমি সুমি, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটা হেলদি ড্রিঙ্ক রেসিপি, যেটা হচ্ছে খুবই সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন, যেটা হচ্ছে খুবই হেলদি একটা রেসিপি, যেটা হচ্ছে বাচ্চার থেকে বড় সবাইকে আপনারা দিতে পারবেন। আর এটা হচ্ছে খুবই সহজে, জাস্ট হচ্ছে 2 মিনিটে আপনারাই ইনস্ট্যান্ট হচ্ছে এই হেলথ ড্রিঙ্কটা আপনারা করে নিতে পারবেন। তো চলুন, এটা হচ্ছে আপনারা মানে যখন ইচ্ছে তখন, বা সকালে ব্রেকফাস্টে অনেক সময় হয় আমাদের কাজের তাড়ায় আমরা ব্রেকফাস্টটা ঠিক করে করতে পারি না, কিন্তু এটা যদি রেডি করা থাকে আপনারা কিন্তু খুবই সহজে এই ব্রেকফাস্টটা করে নিতে পারবেন এটা দিয়ে। তার জন্য দেখুন, আমাদের লাগবে হচ্ছে পুদিনা পাতা। আমি এখানে ফ্রেশ পুদিনা পাতা নিয়েছি। পুদিনা পাতাগুলোকে ভালো করে ডাঁটির থেকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে পুদিনা পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। খুবই সহজ আর সিম্পল, মানে এটা হচ্ছে একটা হেলদি রেসিপি, যেটা হচ্ছে আপনারা আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর ইনস্ট্যান্ট হচ্ছে রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তার জন্য দেখুন, এই পুদিনা পাতাগুলোকে ভালো করে জলে ধুয়ে নিচ্ছি, আর এদিকে নিচ্ছি হচ্ছে আমি পেঁয়াজগুলোকে আমি একটু মোটা মোটা স্লাইস করে পেঁয়াজটা কেটেছি। আপনারা চাইলে ফাইন চপ করেও নিতে পারেন, বা আপনারা যদি চান তো পেঁয়াজটাকে স্কিপ করেও যেতে পারেন। পেঁয়াজ যদি কেউ পছন্দ না করেন, যদি কেউ এমনি নর্মাল হচ্ছে সম্পূর্ণ ভেজ যদি খেতে চান, তো সেক্ষেত্রে পেঁয়াজটাকে আপনারা সম্পূর্ণ স্কিপ করে যেতে পারেন। পেঁয়াজটা হচ্ছে অপশনাল। পেঁয়াজগুলোকে আমি হচ্ছে ভালো করে কেটে নিচ্ছি। আমি একটু বড় বড় স্লাইস করে কেটেছি। আপনারা একদম ফাইন চপ করলে চপ করে নেবেন, বা যদি বলে দিলাম, যদি পছন্দ না করেন এটাকে হচ্ছে স্কিপ করে দেবেন। এবার তার সাথে আমি কিছুটা নিয়ে নিচ্ছি হচ্ছে ধনেপাতা। এটাও হচ্ছে অপশনাল। ধনেপাতাগুলোকেও ফাইন করে আমি চপ করে নিচ্ছি। আমার কাছে ধনেপাতার পরিমাণটা বেশি ছিল না, ওর জন্য আমি এখানে ডাঁটিগুলো ইউজ করেছি ধনেপাতার। আপনারা ডাঁটিটা ইউজ না করে একদম হচ্ছে পাতাটা ইউজ করবেন, তাহলে হচ্ছে ভালো লাগবে আরও রেসিপিটা। এবার দেখুন, আমি হচ্ছে নিয়ে নিলাম হচ্ছে কিছুটা কাঁচা লঙ্কা। যদি বাচ্চাদের জন্য করেন, কাঁচা লঙ্কাটাকে একদম স্কিপ করে দেবেন, কাঁচা লঙ্কাটার কোনো প্রয়োজন নেই। এবার দেখুন, এগুলোকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। এরপরে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে মেন উপকরণ, সেটা হচ্ছে ভাজা ছোলা। ভাজা ছোলাগুলোকে ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে ওর স্কিনটাকে যতটা সম্ভব পারবো ছাড়িয়ে নেব। আর আপনাদের কাছে যদি, আমি সম্পূর্ণ স্কিন ছাড়িনি, কিছুটা স্কিন রেখে দিয়েছি, কেন তার মধ্যেও প্রচুর হচ্ছে ভিটামিনস থাকে, ওর জন্য। এবার নিয়ে নিলাম হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে আমি এবার দিয়ে দিলাম হচ্ছে যে পুদিনা পাতাগুলো ছিল, পুদিনা পাতাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। আমার কাছে হচ্ছে পুদিনা পাতার পরিমাণটা বেশি ছিল না, আপনারা কিন্তু আরেকটু যদি পুদিনা পাতার ফ্লেভার পছন্দ করেন, তাহলে হচ্ছে পুদিনা পাতার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু এই রেসিপিটার টেস্টটা খুব অসাধারণ হবে, যারা পুদিনা পাতা আর কি ফ্লেভার পছন্দ করেন। এবার দেখুন, পুদিনা পাতাগুলোকে দিয়ে আমি হচ্ছে এটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি ফ্রেশ পুদিনা পাতা না থাকে, পুদিনা পাতা অনেক সময় আমরা বাড়িতে রোদে ড্রাই রোস্ট করে রাখি, সেটাও আপনারা ইউজ করতে পারেন। হালকা করে পুদিনা পাতাটাকে ড্রাই রোস্ট করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা শুকনো লঙ্কা। বাচ্চাদের জন্য যদি করেন, তাহলে হচ্ছে শুকনো লঙ্কাটাকে আপনারা স্কিপ করেও যেতে পারেন। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে জিরে, দিয়ে হচ্ছে এগুলোকে একটু শুকনো খোলাতে আবার একটু ভালো করে রোস্ট করে নেব। তার সাথে আমি অ্যাড করে দেব হচ্ছে কিছুটা গোলমরিচের গুঁড়ো। আপনারা যখন শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করবেন, কিন্তু একটু গোলমরিচটা দেবেন। গোলমরিচ হচ্ছে যে কোনো খাবারে দিলে সেই খাবারের হচ্ছে শোষণ ক্ষমতা, মানে অ্যাবজর্পশনের ক্ষমতাটা বাড়িয়ে তুলতে সাহায্য করে, তাই হচ্ছে এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়োটা আপনারা দেবেন। শুকনো লঙ্কাটা চাইলে স্কিপ করেও যেতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা ছোলাগুলোকে দিয়ে আর একটু ভালো করে রোস্ট করে নিচ্ছি, যাতে হচ্ছে এটা পুরো ভালোভাবে ড্রাই রোস্ট হয়ে যায়,
যাতে এর মধ্যে কোনোভাবে জল না থেকে যায়। কারণ এইভাবে যদি আমি রেসিপিটাকে করে নিই তাহলে হচ্ছে এটাকে কিন্তু আমি স্টোর করেও রেখে দিতে পারবো অনেক দিন। আর হচ্ছে কখনো আমরা বাইরে গেলে অনেক সময় হয় আমাদের কিছু বাইরের খাবার খেতে ইচ্ছা করে না, তাই এটা যদি আপনারা ক্যারি করেন সাথে আর হচ্ছে জল সাথে একটু জল ক্যারি করেন তাহলে হচ্ছে এটা খেয়ে নিলে অনেকক্ষণ কিন্তু পেটটা ভরা থাকবে আর খুবই একটা হচ্ছে হেলদি। আমরা সবাই জানি যে ছোলার ছাতু হচ্ছে কত উপকারী আমাদের শরীরের জন্য। তাই এইভাবে হচ্ছে আমি বাড়িতে এইভাবে ছোলার ছাতুটাকে তৈরি করে নিই, যেটা হচ্ছে খুব টেস্টি আর হচ্ছে ইনস্ট্যান্ট হচ্ছে আমি বাড়িতে বানিয়ে নিতে পারি। যখন হচ্ছে আমার কোনো সময় থাকে না ব্রেকফাস্ট করার, আমি কিন্তু এইভাবে এটা দিয়ে ব্রেকফাস্ট সেরে নিই। এবার দেখুন এগুলোকে আমার ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেছে, এবার এগুলোকে একটু ঠান্ডা হতে দেবো। পুদিনা পাতাটাও আমার ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেছে। আমার কাছে পুদিনা পাতার পরিমাণটা কম ছিল তাই কম দিয়েছি। আপনাদের কাছে থাকলে আর একটু মানে থাকলে কি যখনই করবেন একটু বেশি করে নিয়ে করবেন, তাহলে দেখবেন ফ্লেভারটা আরও ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। এবার এটা মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি, সব ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে আর স্কিনটা বললাম আমি স্কিন সমেত কিছুটা ছোলা দিয়েছি, আপনারা চাইলে পুরো স্কিনটাকেও ছাড়িয়ে নিতে পারেন। বাচ্চার জন্য যদি করেন তাহলে অবশ্যই স্কিন ছাড়িয়ে দেবেন, আর নালে হচ্ছে একদম ফাইন কাপড়ের মধ্যে এটাকে চেলে নেবেন। তাহলে হচ্ছে কেন ছোলার খোসা হচ্ছে অনেক সময় গলাতে আটকে যায়। এবার দেখুন যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতাটা কেটে রেখেছিলাম, ওর মধ্যে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণটা আমি হচ্ছে ওইখানে ছোলাটা যখন ড্রাই রোস্ট মিক্সিতে দিয়েছি তখনও দিতে পারতাম, কিন্তু আমি পরে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে ঠান্ডা জল, আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা বরফ কুচি। বরফ কুচিটা আপনার পছন্দ না করলে, ঠান্ডা বেশি পছন্দ না করলে বরফ নাও দিতে পারেন। এবার হচ্ছে যে মিক্সিংটা করে রেখেছিলাম ছোলার, সেটা হচ্ছে এর মধ্যে দেব, দিয়ে হচ্ছে ভালো করে মিক্সড করে নেব। মিক্স করে নিলেই আমাদের রেডি হয়ে যাবে ইনস্ট্যান্ট একটা হেলদি ছোলার ছাতুর হেলথ ড্রিঙ্ক। তো কেমন লাগলো ফ্রেন্ড আমার এই রেসিপিটা? আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কার কার হচ্ছে। আর সাথে একটু চাইলে আপনারা লেবুও দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আরও হচ্ছে ভাল লাগবে খেতে। আমি লেবুটা দিইনি, আমি এইভাবেই আর কি করেছি। আপনারা চাইলে একটু ফ্রেশ লেবুর রসও এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। এবার উপর থেকে আমি কিছুটা বরফ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে রেডি হয়ে গেল আমাদের ইনস্ট্যান্ট একটা হেলদি। কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি আমার চ্যানেলটাকে আজকে নতুন ভিজিট করে থাকেন, রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর ভালো লেগে থাকলে আমার রেসিপিটা একটু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই রেসিপিটাকে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।